ওদলাবাড়িতে নেতাজি সুভাষ অ্যাথলেটিক ক্লাব এবং মোহন স্পোর্টিং ক্লাবের যৌথ ব্যবস্থাপনায় 8টি দলের যে দৈশ্য ফুটবল টুর্নামেন্ট প্রতি বছর আমরা আয়োজন করে আসছি, সেটা এবছর 6 জানুয়ারি থেকে শুরু হচ্ছে, 12 জানুয়ারি তার ফাইনাল। এবছর আমাদের টুর্নামেন্টে 8টি দল অংশগ্রহণ করছে। তার মধ্যে গতবারের চ্যাম্পিয়ন যেমন আছে ইউনাইটেড দার্জিলিং এফসি, পাশাপাশি গ্লোবাল এফসি আছে আসামের, জর্জিয়ান ইউনাইটেড এফসি কালিম্পং, আমাদের মন্ত্রী সাহেবের টিম এসটি ব্রাদার্স রাঙামাটি মাল, পানিয়াড়া ইয়াং বেঙ্গল ক্লাব কলকাতা, মিলন সমিতি নিমতা কলকাতা, ঝাপা এফসি এবং নর্থ বেঙ্গল ফুটবল ক্লাব শিলিগুড়ি। এই 8টি দলের টুর্নামেন্ট। তো আমাদের টুর্নামেন্ট কমিটির আজকের এই সাংবাদিক সম্মেলন টুর্নামেন্ট কমিটির চিফ প্যাট্রন যেমন আছেন শ্রী বুলুচিক বড়াইক মাননীয় মন্ত্রী, আমাদের সাথে রয়েছেন আমাদের টুর্নামেন্ট কমিটির প্রেসিডেন্ট শ্রী তমাল ঘোষ, আছেন ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা ঘোষ, আছেন সেক্রেটারি সুকান্ত চৌধুরী, আছেন ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জনাব তাসিরুল হক। তো আমি তমাল ঘোষকে বলছি যে আপনি কাইন্ডলি টুর্নামেন্টের ব্যাপারে যদি কিছু বলেন। ড্র তৈরি হলো মাননীয় মন্ত্রী এবং অন্যান্য অতিথিদের হাত দিয়ে। তো সেখানে প্রথম ম্যাচ, এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ মুখোমুখি হবে এসটি ব্রাদার্স রাঙামাটি মালবাজার ভার্সাস মিলন সমিতি কলকাতা। সেকেন্ড ম্যাচ ঝাপা এফসি নেপাল ভার্সাস এনবিএফসি শিলিগুড়ি। থার্ড ম্যাচ ইউনাইটেড দার্জিলিং এফসি ভার্সাস গ্লোবাল এফসি আসাম। এবং ফোর্থ ম্যাচ তারা খেলবে পালিয়াড়া ইয়াং বেঙ্গল ক্লাব ভার্সাস গ্লোবাল জর্জিয়ান এফসি কালিম্পং। টুর্নামেন্টের প্রাইজ মানি কী থাকছে? টুর্নামেন্টের প্রাইজ মানি হিসেবে থাকছে, এবছর আমরা একটু প্রাইজ মানি বাড়িয়েছি। রানার্স ট্রফিতে রয়েছে 60,000 রুপিস। এছাড়াও প্রত্যেকটা ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ রয়েছে 3,000 টাকা করে, এবং ফাইনালের বিশেষ কিছু পুরস্কার থাকছে, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, বেস্ট গোলকিপার, বেস্ট ডিফেন্ডার, বেস্ট টপ স্কোরার, এই সমস্ত পুরস্কারগুলো থাকছে উইথ ক্যাশ মানি। রানার্স ট্রফির নাম আর ফেয়ার প্লে ট্রফির নামটা দিয়ে। উইনার্স ট্রফির নাম রীনা ঘোষ মেমোরিয়াল রানিং উইনার্স ট্রফি। ট্রফিদাতা তমাল ঘোষ আমাদের টুর্নামেন্ট কমিটির প্রেসিডেন্ট এবং তার পরিবার, রাজেশ আগরওয়াল এবং তার পরিবার। আর ফেয়ার প্লে ট্রফির নাম হচ্ছে সুদাম মণ্ডল মেমোরিয়াল ফেয়ার প্লে ট্রফি। ট্রফি দিয়েছেন রবীন মণ্ডল। আর আয়োজক এটা যৌথ উদ্যোগে হচ্ছে মূলত নেতাজি সুভাষ অ্যাথলেটিক ক্লাব এবং মোহন স্পোর্টিং ক্লাবের যৌথ ব্যবস্থাপনায় ওদলাবাড়ি বিধানপল্লী ময়দানে আগামী 6 থেকে 12 জানুয়ারি পর্যন্ত টুর্নামেন্ট চলবে। टीमों का बदलाव हुआ अगले साल की तुलना में इस बार? হ্যাঁ, এবার আমাদের সিকিমের টিম পাইনি আমরা। সিকিমের কারণ হচ্ছে সিকিমের সিএম গোল্ড কাপ রয়েছে সামনেই, এই জানুয়ারির 8 তারিখ থেকে সিএম গোল্ড কাপ, সেই জন্য আমরা সিকিমের কোনো টিম পাইনি। খেলাগুলো কোন মাঠে হবে, কটার সময়? বিধানপল্লী ময়দানে রাত 8টার থেকে। টুর্নামেন্ট দেখার জন্য আমি আশা করব আপনারা নিশ্চয়ই 6 তারিখ থেকে আমাদের আরম্ভ হবে, 12 তারিখ থেকে অবধি আপনারা এখানে আসবেন, খেলা দেখবেন। আর আমি এটাও আপনাদেরকে সবাইকে বলবো যে এইটা আমাদের ডুয়ার্সের মধ্যে সবচেয়ে বড় টুর্নামেন্ট, যাতে আপনারা সমস্ত যে কমিটি আছে সেই কমিটির নাম আমাদের সভাপতি সাহেব উনি বলে দিয়েছেন। তো আমি সবাইকে সমস্ত দর্শককেও আমি বলতে চাই যে এই টুর্নামেন্ট চলছে, এখানে আপনারা সবাই সহযোগিতা করবেন যাতে শান্তিভাবে এই টুর্নামেন্টটা চলে, যাতে কোনো রকম কোনো ঝামেলা কোনো অসুবিধা না হয়। যে আজকে আমাদের এখানে সাংবাদিক সম্মেলন হচ্ছে, এখানে যেটা আমাদের যে ফুটবল যে টুর্নামেন্ট আমাদের নেতাজি সুভাষ অ্যাথলেটিক ক্লাব অ্যান্ড মোহন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এই টুর্নামেন্ট, এটা নিশ্চয়ই আপনারা জানেন যে প্রত্যেক বছর এটা ওদলাবাড়িতে এই টুর্নামেন্ট নাইট টুর্নামেন্ট যেটা হয়, এবারও 6 তারিখ থেকে 12 তারিখ অবধি এই টুর্নামেন্ট চলবে। সুতরাং এটা আমাদের কাছে সকলের সবচেয়ে বড় পাওনা যে আমাদের এইসব সার্কেল চার বাগান এলাকাতে একটা নাইট ফুটবল টুর্নামেন্ট, তার মধ্যে ভালো ভালো টিম এখানে আসতেছে। এটা 8টা টিম এখানে আসতেছে, 8টার মধ্যে সবটাই ভালো ভালো টিম নিশ্চয়ই আছে। তো আমি নিশ্চয়ই আশা করবো যাতে এই 6 তারিখ থেকে 12 তারিখ অবধি যে টুর্নামেন্ট চলবে, আর সমস্ত আমাদের জলপাইগুড়ির সমস্ত যারা ফুটবল প্রেমী আছে তাদেরকে আমি এটাই আপিল করব যে আজকে নেতাজি সুভাষ অ্যাথলেটিক ক্লাব অ্যান্ড মোহন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজকে আমাদের সকলের একটা সবচেয়ে বড় পাওনা যে আজকে আমরা একটা বড় ধরনের একটা টুর্নামেন্ট এখানে তারা আয়োজন করেছেন।
চলুন আমরা সবাই মিলে যাতে এই আনন্দ ভোগ করবো এখানে, যাতে আমরা এই টুর্নামেন্ট যদি অন্য জায়গা হয় তাহলে আমরা কিন্তু অনেক দূর থেকে আমাদেরকে যেতে হবে, কিন্তু আমরা এরকম সুযোগ কোনো সময় আমরা পাই না। কিন্তু আজকে এই ক্লাবের উদ্যোগে আর বিশেষ করে দেশের তমল ঘোষের উদ্যোগে এটা প্রত্যেক বছর এই ফুটবলটা হয়, নিশ্চয়ই আমরা আশা করব। কমিটিতে আছে চিফ পেট্রন আমাদের মন্ত্রী সাহেব বুলুজিৎ বাড়াই। আমাদের এই কমিটিতে রাখা হয়েছে সমাজসেবী আমাদের মহাশয়কে এবং প্রেসিডেন্ট তমাল ঘোষ, ভাইস প্রেসিডেন্ট রাখা হয়েছে এখানে তাসিরুল হক, তপন ঘোষ, অনিমেষ ঘোষ, রাজেশ আগরওয়াল, অশোক মুখার্জি, বিশ্বজিৎ নন্দী, সঞ্জীব দে সরকার। সেক্রেটারিতে আছে অনুপ সাহা, আমাদের মধ্যে সেক্রেটারিতে আরও আছে সুকান্ত চৌধুরী, তাপস দে, এবং জয়েন্ট সেক্রেটারিতে আছে মনোজিৎ রায়, সৈকত দাস এবং স্বপন সরকার, এবং ট্রেজার করা হচ্ছে রিঙ্কু আগরওয়াল, চয়ন ঘোষকে সামনে রেখে আমাদের 31 জনের কমিটি করা হয়েছে। এই কমিটি কাজ হবে যেন খেলাটাকে শান্তি শৃঙ্খলাভাবে শেষ করা যায়, সেটাই আমাদের লক্ষ্য। শুরু হতে যাচ্ছে 6 তারিখ থেকে 12 তারিখ অবধি। তো আমাদের রীনা ঘোষ মেমোরিয়াল রানিং উইনার্স ট্রফি এবং পরশুরাম আগরওয়াল রানার্স ট্রফি এবং ফেয়ার প্লে সুদাম মণ্ডল ট্রফি শুরু হতে যাচ্ছে। তো আমাদের 8টি টিম অংশগ্রহণ করছে। এবারকার এই প্রতিযোগিতায় শুরু হবে আমাদের 8টা 5 থেকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমাদের খেলা শুরু হবে। 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10, 11 সেমিফাইনাল থাকবে এবং ফাইনাল 12 তারিখে। তো আজকে আমাদের চিফ পেন্টন মন্ত্রী সাহেব এখানে উপস্থিত আছে প্রধান কতলাবাড়ি জিপি উপপ্রধান, আমাদের এখানে সেক্রেটারি সুশান্ত চৌধুরী, অনু শাহ এবং আমাদের ক্লাবের সমস্ত সদস্যরা। তো আমরা সবার কাছে অনুরোধ করছি, প্রত্যেকবার আমাদের যে ডুয়ার্সের এই যে টুর্নামেন্টটা শুরু হয়, এই টুর্নামেন্টে প্রচুর উৎসাহ দেখি। এবারকার সবগুলো টিমই খুব ভালো আসছে। আমরা এবার দর্শকদের কাছে একটাই অনুরোধ করছি, যেন সবাই আমাদের এই খেলার টুর্নামেন্ট প্রত্যেকবারের মতো সহায়তা করে এবং সবাই এসে সুষ্ঠু যাতে খেলাটা হয় তার পরিচালনার জন্য যেগুলো আমরা কমিটি করি, সেই কমিটিগুলো আমরা বলেছি যে প্রত্যেকবার যেমন শান্তি শৃঙ্খলা বজায় রেখে টুর্নামেন্টটা হয়। দর্শকদের কাছেও আমরা সেই অনুরোধ রাখছি যে প্রত্যেকবার যেমন ডুয়ার্সে একটা এই বড় টুর্নামেন্ট, এই টুর্নামেন্ট থেকে সাফল্য করা আপনাদেরও দায়িত্ব। তাই আমরা আজকের থেকে এই টুর্নামেন্টের সূচি যে কোন টিম কবে খেলা করবে সেটা এখনই আমরা তৈরি করব। আমাদের মন্ত্রী সাহেবের এখানে উপস্থিতিতে অবশ্যই আমরা 6 তারিখ থেকে 12 তারিখ কোতলাবাড়ি এবং সমস্ত ডুয়ার্সবাসী এই ফুটবল খেলাকে মানে যাতে খুব রোমাঞ্চিত হয় এবং ডুয়ার্সবাসী যাতে এই আনন্দ নিয়ে আমরা খেলাগুলো শেষ করতে পারি। এবং 12 তারিখে বিবেকানন্দ জন্মদিন, এবং সেই জন্মদিনকে আমরা আরও সাফল্যমণ্ডিত করে তুলব। ফাইনাল খেলার দিন তার জন্যই আমরা ঠিক করেছি। সবাইকে অনুরোধ করব যেন সমস্ত ক্লাব, মালবাজারে যত ক্লাব আছে এবং ডুয়ার্সে যারা আসবে তারা যেন শান্তি শৃঙ্খলাভাবে টুর্নামেন্টটাকে সমাপ্তি করার জন্য সবাইকে দায়িত্ব নিতে হবে। এই আশা রেখে আমাদের সামনে 6 তারিখ থেকে টুর্নামেন্ট আমরা শুরু করতে চলেছি। अब गोरुबथानमा तपाईहरूको इच्छा अनुसारको मिटिङ, पार्टी साथै कुनै पनि कार्यक्रम गर्नको निम्ति सधैँ सम्झनुहोस् कञ्चनजङ्घा मल्टी युटिलिटी हल, जहाँ हलभित्र बस्नको निम्ति भिआइपी चेयर, टेबल सँगै साउन्ड सिस्टम उपलब्ध छ। मेन रोडको छेउमा हल भएकोले आउने जाने, पार्किङ साथै छेउमा खानाहरूको निम्ति होटलहरूको सुविधा पाउन सक्नुहुनेछ। धेरै सस्तो, शान्त अनि सुविधाजनक हलको निम्ति चाँडै सम्पर्क गर्नुहोस् कञ्चनजङ्घा मल्टी युटिलिटी हल, नियर धर्मशाला beside SBI Gorubathan. Contact number 9635005385